এবার ফিনিশের সৌজন্যে ব্যস্ত খামারি। সীমান্ত জেলা যশোরে এবার ঈদুল আজহাকে লক্ষ্য করে পশু লালন পালন বেড়েছে। শেষ সময়ের যত্ন নিতে এখন ব্যস্ত খামারিরা। তবে গরু ছাগল মোটা তাজা করতে খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আছেন তারা। তবুও শেষমেশ হাটে ভালো দাম পাওয়ার আশা তাদের। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খামারে মোটা তাজা করা হচ্ছে বিশালাকার বিদেশি বা শঙ্কর জাতের গরু। কোরবানির হাটে এদের দাম হাঁকা হবে কয়েক লাখ টাকা। কারো খামারে বড় গরুর পাশাপাশি রয়েছে দেশি জাতের মাঝারি ও ছোট গরুও। কেউ বা বাড়িতেই ছোট শেড করে মোটা তাজা করেছেন গরু ছাগল। লক্ষ্য মূলত একটাই, কোরবানির হাটে ভালো দামে তা বিক্রি করা। যশোর জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 13,000 গবাদি পশুর খামার রয়েছে। সেখানে শেষ সময়ের পরিচর্যায় দিনভর ব্যস্ত খামারি ও কর্মচারীরা। তবে গোখাদ্য, ভ্যাকসিন, ওষুধ সবকিছুরই দাম বেড়েছে শ্রমিকের মজুরিও। তাই এবার কোরবানির পশুর দাম কিছুটা বাড়তি থাকবে বলেই মনে করছেন খামারিরা। এবার মনে হয় ইনশাল্লাহ একটু দাম বেশি পাবো। খবর নিছি বাজারে আছে, ভালো আছে, আশা করি যে আমরা একটা ভালো দাম পাবো। সামনে ঈদ, এখন গরু পরিষ্কার রাখা বা খাবার দেওয়া, এগুলো আমরা পরিচালনা করতেছি। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে জেলায় এবার পশুপালনের পরিমাণ বেড়েছে। যশোরের চাহিদা মিটিয়ে গরু ছাগল অন্য জেলাতেও যাবে। আর খরচ বাড়লেও শেষমেশ খামারি গৃহস্থের ভালো লাভই হবে। হাটে পশু বিক্রি পর্যন্ত তাদের পাশে আছে প্রাণী সম্পদ অফিস। খামারিদের সচেতন করছি, উঠান বৈঠক, মাইকিং এবং বেসরকারিভাবে যে ভ্যাকসিনগুলো পাওয়া যাচ্ছে আমরা সেভাবে সচেতন করছি এবং আমাদের সরকারি যে ভ্যাকসিনগুলো ছিল আমরা খামারিদের মাঝে বিতরণ করছি এবং আমরা আরো ভ্যাকসিনের চাহিদা চেয়েছি। প্রায় 36,000 গরু এবং 81,000 ছাগল হৃষ্টপুষ্টকরণ করেছে। যদি বর্ডার থেকে গরু না আসে তবে তারা গরুটা ন্যায্য মূল্য পাবেন। আমরা এই সমস্ত খামারিদেরকে নিশ্চয়তা প্রদান করেছি যে বর্ডার থেকে কোনোভাবেই গরু বাংলাদেশে ঢুকবে না। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশা, মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার ও ফিনিশ লিকুইড ব্যবহার করুন।